হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এসে পড়লাম আজকে একটা খুবই মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো এটা বানিয়েছিলাম ব্রেড দিয়ে। তো দেখুন ব্রেডের সাইডগুলো কেটে নিলাম। তো সবগুলো ব্রেডের এভাবে সাইডগুলো কেটে নিতে হবে, কেটে নিয়ে তারপর বানাবো। আর এই রেসিপিটা বানিয়েছিল আমার মেয়ে। ও বললো যে আমি এটা বানাবো মা। তো বললো ঠিক আছে বানা। তো আমিও ছিলাম সাথে সাথে ওর। তো এই যে দেখুন ব্রেডের সাইডগুলো প্রথমে কেটে নিয়েছে। আর এটা কিন্তু খুবই ইজিলি রেডি হয়ে যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা বেশি বড় না। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ফুল ভিডিওটা দেখার জন্য। দেখুন ব্রেডগুলোকে হালকা একটু জল দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে, একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। তো এইভাবে করে আস্তে আস্তে করে মাখছে, অত বাচ্চা মানুষ একটু টাইম লাগে ওর, আস্তে আস্তে করে মাখছে। তো এইভাবে করে মেখে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছে নুন। তো নুনেরও মাপটা পায়নি, তো একটু একটু করে দিচ্ছে, বুঝতে পারছে না কতটুকু দিবে। তো অল্প অল্প করে দিল। এখন দেওয়ার পর এখন দিবে লঙ্কার গুঁড়ো। তো ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছে অল্প করে। তো আপনারা ঝালটা বুঝে দিবেন আপনাদের যতটুকু দরকার। তো এই যে এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে মেখে নেবে। তো সুন্দর করে এখন মেখে নেবে। আর একটু দিয়ে দিচ্ছে ওপর দিয়ে ম্যাগি মশলা। তো আপনারা ম্যাগি মশলাটাও বুঝে দিবেন, যদি আপনাদের মনে হয় যে একটু বেশি করে দিলে ভালো হবে তো একটু বেশি দিবেন। তো কোয়ান্টিটিগুলো আপনারা বুঝে দিয়ে দিবেন। আর এই যে দেখুন ও মেখে নিচ্ছে। তো এখন ভালো করে মেখে নিয়ে এটাকে ছোট ছোট করে টিক্কির মতো বানাতে হবে, যেরকম আলু টিক্কি বানায় ওরকম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এখন সুন্দর করে মেখে নিচ্ছে এটাকে। তো এরকম বাড়ি দিয়ে দিয়ে মাখছেও, একটু দেখেছে কোথাও হয়তো এভাবে মাখা। তো এইভাবে করে মাখছিল আর আমি ক্যামেরা করছিলাম। তো এই যে মেখে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিল, নাহলে হাতে চিপকে যাচ্ছিল। আর এটা বানিয়েছিলাম হোলির দিন বিকেলবেলা। তো দেখুন রং লেগে আছে ওর হাতে। এই যে দেখুন স্ন্যাক্সগুলো রেডি করে নিচ্ছে এইভাবে। এইভাবে করে বলের মতো বানিয়ে একটু চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, নাহলে হাতে চিপকে যেতে পারে। আর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো খুব বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। তো এখন দুটো পাশই সুন্দর করে সেঁকে নেব আমি তেলের মধ্যেই। তো এটা শ্যালো ফ্রাইয়ের মতো হবে, খুব একদম ডিপ ফ্রাই হবে না, এটাকে শ্যালো ফ্রাই করতে হবে। তো এই যে দেখুন দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে। ও তো আর দিতে পারবে না, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। ও পারে কিন্তু একটু একটু ভয় পায় তেলের ছিটা যদি ওর হাতে আসে, এই জন্য একটু ভয় পায় ও। তো যাই হোক আস্তে আস্তে কিছু কিছু জিনিস এখন পরীক্ষার বন্ধুর মধ্যে আমি ওকে শেখাচ্ছি। ওকে মানে বলি কখন কখন কিছু কিছু বানাতে। ও কিন্তু ম্যাগি খুব দুর্দান্ত বানায়, একদম অন্যরকম করে বানায় ম্যাগিটা, খুবই টেস্টি। তো ম্যাগিটা যাই হোক একা পারে বানাতেও, আর বাকি জিনিসে একটু সাথে সাথে থাকতে হয়। আস্তে আস্তে কিছু কিছু জিনিস ওকে শেখাচ্ছি বানানো। মানে তেমন তো একটা পারবে না, মানে জাস্ট একটা আইডিয়া দেওয়ার মতো ওকে শিখিয়ে রাখি, যেহেতু সব শিখে রাখা ভালো। তো এই যে দেখুন এখন একটু আমি উল্টে দিচ্ছি এগুলো। একটা পাশ দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। তো দুটো পাশই এরকম করব, তারপর নামিয়ে নিব। খুবই ঝটপট রেডি হয়ে যায় আর খেতে কিন্তু খুব বেশি মজার হয়। আর উপর দিয়ে যখন এটা একটা চাটের মতো করে বানাবো, তো উপর দিয়ে আপনারা চাইলে এখানে আরও আপনাদের চয়েস মতো জিনিস অ্যাড করতে পারেন, যেরকম ধনিয়া পাতার চাটনি, পুদিনা পাতার চাটনি বা কোনো টক টক টাইপের কিছু আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো খুব চটপটা হবে খেতে। তারপর চাট মশলা অ্যাড করতে পারেন। আমার কাছে ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে আমি বানিয়েছি। তো এক ব্যাচ ফ্রাই করে নামিয়ে নিয়ে আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। তো এগুলো ভেজে নেব, এগুলো ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে দেখুন এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো উল্টে পাল্টে দুটো পাশই সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন হয়ে গেছে। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে এমনিতেই উঠে আসে, সুন্দরভাবে ফ্লিপ করা যায়। তো এগুলো নামিয়ে নেব। তারপর কিভাবে চাটটা বানানো হচ্ছে সেটা দেখিয়ে দিব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো
তো আরও যতগুলো বাকি ছিল সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। 3 ব্যাচে ফ্রাই করেছিলাম। 3 ব্যাচে ফ্রাই করার পর আমার সবগুলো রেডি হয়ে গেছিল। এখন দেখুন উপর দিয়ে টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে এই টমেটো কেচাপটা একটু টক টক বেশি, তো এটাই দিলাম যাতে খেতে বেশি মজা লাগে। তো এগুলো সাজাচ্ছিল আমার মেয়ে, তো একটু টাইম লাগছিল তার জন্য, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা। আর কেচাপটা দেওয়ার পর এখন একটু উপর দিয়ে সল্ট দিয়ে দিচ্ছে, মানে লবণ দিয়ে দিচ্ছে। তার উপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে চাট মশলা অ্যাড করতে পারেন, আমার কাছে চাট মশলা ছিল না তার জন্য দেইনি, আপনারা চাইলে চাট মশলা এখানে দিতে পারেন। তো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছে। ম্যাগি মশলা দেওয়ার পর এখানে একটু ঝুরি ভাজা দিয়ে দিবে, মানে ভুজিয়া। তো আপনারা যে কোনো ভুজিয়া এখানে অ্যাড করতে পারেন। এখানে সেও যেটা বলে ওইটা দিয়ে দিচ্ছে। তো এই যে ভরে ভরে দিয়ে দিল একদম উপরে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, পাপড়ি চাটের মতো লাগছে। খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। তো এটা দেখুন রেডি হয়ে গেছে। উপর দিয়ে আপনারা যদি সসের উপরে একটু ধনেপাতার চাটনি বা কোনো আরও কিছু টক ফ্লেভারের কিছু থাকে ঘরে, সেগুলো অ্যাড করতে পারেন। ফ্রেন্ডস, আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।